আগে আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না। এবার আইনের প্রয়োগ হবে। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই। ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না, অন্তত যতদিন আমরা আছি। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে। সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা নিয়ে। এটা আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা কাজ করছি এবং করে যাবো ইনশাল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টাতে একটা অলরেডি দিয়েছেন, ঘোষণা দিয়েছে, রেঞ্জ বলেছেন তো কোন সময়ের মধ্যে হতে পারে। আমরা সেটা ওইটুকু আমাদেরও জানা, এইটুকু আমরা সেটা সামনে রেখে কাজ করছি, যাতে ওই সময় যে কোনো সময় নির্বাচন হলে আমরা যাতে এইটা সুন্দরভাবে সুচারুরূপে ইলেকশনটা করতে পারি, সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আগে আইন ছিল, আইনের প্রয়োগ ছিল না। এবার আইনের প্রয়োগ হবে, সবার জন্য হবে। ভোটের সাথে সংশ্লিষ্ট যারা থাকবেন সবার জন্য আইনের প্রয়োগ হবে, এই ওয়াদা আমি করতে পারি আপনাদের জন্য। সুতরাং আইন অনুযায়ী আমরা চলবো এবং সেই মেসেজটা দিতে এসছি। এবং যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জন্য অনেকে আমাদের উপরে একটু মন খারাপ আছে যে আমরা এই যে সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকেই আমাদেরকে দায়ী করতে চায়। আমাদের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে সমস্ত সুপারিশের সাথে রাজনীতি সংশ্লিষ্ট আছে সেগুলো আমরা একটু সযত্নে পরিহার করছি। এই যে একটা বিশেষ দল নিয়ে যে কথাবার্তা হয়, এটা রাজনৈতিকভাবে আগে ফয়সালা হোক, আমরা সব ফয়সালা হয়ে আইন কানুন চেঞ্জ হলে যদি পরিবর্তন হোক তখন আমরা সেভাবে ব্যবস্থা নেব। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই। সে ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না, অন্তত যতদিন আমরা আছি। এটা আপনি সেই ওয়াদা তো না, আমি জানি না। এটা শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মতান, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমরা তো শপথ পড়ানোর কেউ না। রবিবার দিন আমরা গেজেটটা সন্ধ্যার সময় 5টা পর্যন্ত দেখে ওই লাস্ট ডেতে আমরা আদালতের রায় বাস্তবায়নের জন্য বাধ্যবাধকতা, আইনি বাধ্যবাধকতা আছে। এবার ওই আইনি বাধ্যবাধকতা মেনেই আমরা ওই 10ম দিনে আমরা সেই গেজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, অন্য কর্তৃপক্ষের ব্যাপার। এটা ওনাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়।